অনিয়ন্ত্রিত রাগ এটা সওয়াবের কারণ নয়, গুনাহের কারণ। নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই? অনেক মানুষ আছে রাগী, বদরাগী তো বদরাগী, আবার এটাকে ভালো মনে করে, বলে কি শয়তান তার কাছে এভাবে উপস্থাপন করে আর কি, বলে যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আছে না? অথচ উনি নিজে হাজার উল্টা পাল্টা করেন ঠান্ডা মাথায়, শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে। কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেওয়া হবে এটা কোনো হিসাব করে দেওয়া হবে না, হিসাব ছাড়া আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনিময় দিবেন। ভাইরা আমার, এই জন্য মুখবিত হতে হলে ধৈর্যশীল হইতে হবে। এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে? কয়েকটা উপায় আছে। নাম্বার 1, আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে, অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকেল দিয়ে ফেলে। মনে রাখবেন, রাগ আসলেই রাগ ঝেড়ে ফেলবেন না, একটু অপেক্ষা করবেন, তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন, তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে, যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন। নবীজি বলছেন, লা তাগদাব, রাগ করবা না। বলেন যে আরেকটা করেন, বলে লা তাগদাব, রাগ করবা না। বলেন যে আরেকটা করেন, তৃতীয়বারও বলবেন লা তাগদাব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার।